ও মা, তুমি কখন উঠলে? ও মা, ও মা, কখন উঠলে? ও কি হয়েছে? হ্যাঁ, কথা বলো। ও ও মা, কথা বলো। ও মা, ও মা। তো সকাল সকাল হয়ে গেছে রেডি, আর এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে এখানে দুধ, আর এখানে হচ্ছে পাটি সেপ্টু। তো গাইস এই পাটি সেপ্টুকে দুধের ভিতরে মিক্সড হবে, তারপরে বহুত বড়িয়া। গাইস তো আজকে উঠতে অনেক মানে লেট হয়নি, আজকে তাড়াতাড়ি উঠেছে। রিপোর্টগুলো বের করা হয়নি, কারণ রিপোর্টগুলো সব বের করলাম আর এটা খেয়ে যাবো বেলঘরিয়া। ওখানে তো কাল 8:30, এখন অলরেডি 8টা। ঠিক আছে, সকালবেলা তুমি একটু থামিয়ে যাও তো, তাই তুই পাগল। সরো, লেট হচ্ছে আমার, তাড়াতাড়ি সরো। রাস্তা বেরোলেই হলো রাস্তায় বেরিয়ে গল্প করবে তো কি হবে? পাগল লোকজন। দেখো দিন কাণ্ড। কি কালকে কিন্তু একাদশী। কখন? কাল সারাদিন আবার কখন? তুই সব তো গাইস রেডি হয়ে গেছি, এখন যাবো বেলঘরিয়া। তো চলুন আমার সাথে। কোনো ইনসিডেন্ট হলে আজকে ভিডিও গাইজ একদম শর্ট ভিডিও, একদম শর্ট ভিডিও বানাবো। আই থিঙ্ক 10 মিনিটের মধ্যে আজকের ভিডিও কমপ্লিট করবো। তো চলুন, একদমই টানবো না লং ভিডিও আজকে। বাবা টিভিটার উপরে কি করা? কি কি হ্যাঁ বলো। পাগল না তুই, তোর সাথে আমি কি পরিমাণে ধুলো এখানে। কোদাল মারলে এক কোদাল ওঠে। কিসে? বাইকে? ফোন কোথায় ছিল? গাড়িটা একটু ধোয়া যায় না? কোথায় ছিল ফোন? সকালবেলা লোক ওই 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 দাদাটা সকালবেলা উঠে পরে গাড়ি বের করে আগে গাড়িটা মোছে। তা ওখানে তুমি তো মুছে ফেলতে পারো। আমি মুছে ফেলতে পারি ওই সব, আমি মুছতে পারি তো সকালবেলা গাড়িটা। ভাই এটা দিয়ে ওঠা যাবে না? হ্যাঁ গাইস, তো এই হচ্ছে ময়লার ডিপো।
আর শর্টকাটের চক্করে কত পথ এক্সট্রা ঘুরতে হচ্ছে গাইস, এই হচ্ছে পুরো ময়লার ডিফারেন্স। আর আমাকে বেলঘরিয়া ফ্লাইওভার বন্ধ থাকার কারণে আমি 2 নম্বর রেলগেট দিয়ে গেলাম না, স্ট্রেট চলে এসেছি এইদিকে। তো এখান দিয়ে জাস্ট লেফট টার্ন নেবো, লেফট টার্ন নিয়ে যাবো ডানলপ, ডানলপ দিয়ে সাবওয়ে হয়ে প্রফুল্লনগর যাব। জাস্ট 2 মিনিটের পথ, 2 ঘন্টা ধরে ঘোরা, আর কিচ্ছু না। এখানে 40 কিলোমিটার স্পিড লিমিট আছে। তো গাইস টাটা। তো গাইস এটা হচ্ছে সাবওয়ে, কিচ্ছু ভাই দেখা যাচ্ছে না তো ভিতরে। এর ভিতরে কাউকে কিছু করে রেখে দিলে কেউ ঠিকই পাবে না, একটা লাইটও নেই এর ভিতরে। আর গাইজ আমি যাবো ওই পুকুরটার ওখানে, যে বাড়িটা ওই বাড়িটায়। তো এইটুকু রাস্তা আমি যদি বেলঘড়িয়া যে আসতে পারতাম ওদিক দিয়ে, তাহলে জাস্ট 1-2 মিনিটই সময় লাগতো, কিন্তু আমাকে পুরো রোডটা ঘুরে আসতে হলো, সেই কারণে এতটা সময় আমাকে এক্সট্রা দিতে হলো। গাইজ তো এই রাস্তাটা পার করাটা ভীষণ ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় যখন দেখেছেন কীভাবে গেলাম, বাট কোনো উপায় নেই, কেননা 2 নম্বর রেলগেট বন্ধ, নিচ দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তো এভাবেই যাতায়াত করতে হচ্ছে। আর এই রাস্তাটা ভীষণ পছন্দের আমার, একটা সময় ছিল এই রাস্তাটাই হাঁটতাম, সাইকেল নিয়ে যাতায়াত করতাম, তো ভীষণ ভয় লাগতো গাইস। তো সামনের ভিউটাও দেখুন কি সুন্দর লাগছে, সো নাইস ভিউ। আর ছাদে এই যে এই গাড়িগুলোতে আগে গাইস সামনে বসার জন্য খুব লাফালাফি করতাম। তো গাইস আমার জন্য একজন অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে, গেলেই দেখবেন ডায়লগ দেবে। কৃষ্ণ, আমি ফোন করেছিলাম তো, আমাকেও তো জানায়নি, একটু আগে জানালো। আমি তো আগে থেকে ফোন করেছি, যে কালকে এসে দাঁড়িয়ে গেছিলাম, আমি বললাম যে আমাকে ফোন করুন আসলে, উঠুন যাবো। 9টায় টাইম দিছি, এখন কটা বাজে? 9:30। আমি বলেছি আমাকে আসলে পরে ফোন করতে। বিরাটিতে মানে কোনটা ভালো সেইটা দিয়ে? বিরাটিতে হচ্ছে ব্রাঞ্চ, মেন অফিস হচ্ছে 2 নম্বর রেলগেট। হ্যাঁ তাই বিরাটি দিয়ে দিয়ে দেয় লেখে। ভালো বেকার যাবো।
আরে বিরাজ ভাই কেমন আছো? ভালো আছি, কেমন আছো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? তাও 10-15 মিনিট মতো হবে। ও চলো, আমার আবার 12টায় সেই বেলগড়ে যেতে হবে পিপি নিতে। চলো। গাইস এ হচ্ছে ইজাজ ভাই। কি তোমার বাড়ি এটা? কি তোমাদের? না তাই না? এখন চিনা চিনা। চলো তাড়াতাড়ি, আর সময় নেই। হ্যালো, হ্যাঁ দাদা এসে গেছি, দরজা হলো লগা। তো গাইস এটা হচ্ছে ওল্ড এজ হোম মধ্যমগ্রাম। ইজাজ ভাই নিয়ে এসছে আমাকে। তোমাকে না আমাদের সেই শিলাদি আছে, হ্যাঁ হ্যাঁ, শিলাদির খুব পছন্দ হয়েছে। তো কি বলবে বলো? তো আজকে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, এমনি শরীরটা এমনি ভালো না। আচ্ছা আচ্ছা, আমারও তো ভীষণ খাওয়া হয়নি সকাল থেকে এখন, ভাবো শুধু এই দুধ আর একটা পিঠে খেয়ে এসেছি। ও আচ্ছা, আমি তো অ্যাকচুয়ালি কালকে কল্যাণীতে ছিলাম। হ্যাঁ, আমাকে ফোন করেছে এখান থেকে, ফোন করে বলছে যে একটা ইসিজি করতে হবে, এমার্জেন্সি কালকে আসো। আমি তারপরে বললাম যে এখন তো আসাটা পসিবল হবে না, আমি কালকে আসছি সকালে। তারপরে তো তোমাকে কল করলাম কালকে। তো গাইজ এখন যাচ্ছি মধ্যমগ্রাম ফ্লাইওভার দিয়ে, আর সাথে আছে হচ্ছে ইজাজ ভাই। আর আমরা গেছিলাম একটা ইসিজি করতে ইজাজ ভাইয়ের রেফারেন্সে। তো ইজাজ ভাই এখন কোথায় যাবে? বিরাটি? ওকে চলো, আমি যাব বেলগড়িয়া। হ্যাঁ চলো। তো গাইজ ভীষণ শর্ট টাইম, দেখতে পাচ্ছেন কটা বাজে, 12টা বাজতে গেছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে বেলগড়িয়া যেতে হবে। তো ভেরি টাফ। আমার ভিডিও দেখো তো, আমার ভিডিও দেখো। হ্যাঁ হ্যাঁ বলছে, তার মানে দেখে না। তো গাইজ জ্যামটা দেখুন, পুরো লম্বা জ্যাম ভাই। তো একটু জ্যাম ফ্যাম হলে খুব মুশকিল হয়ে যায়। গাইজ তো এই ব্রিজটা ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল আমি আর রাজদীপ এই রাস্তায় মোবাইল দিয়ে ভিডিও বানাতাম, বানিয়ে খুব খুশি হতাম। বাট এখন ক্যামেরা আছে, তো ক্যামেরা দিয়ে একটা ভিডিও বানালাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা গাইজ। স্যার বলছি আমি চলে এসেছি, ল্যাবে দিয়ে দিয়েছি স্যাম্পেল, ঠিক আছে? হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি। এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আর ঘড়িতে বাজে দেখুন কটা, 1:45। তো 1:45 সময় এখন ব্রেকফাস্ট করবো। আর কী কী আছে ব্রেকফাস্টে দেখে নিই। এখানে হচ্ছে প্লেট, ভাত, একটু সবজি, দুধ, আর এখানে হচ্ছে সজনের ডাঁটা, ফুলকপি, আলুর তরকারি। এখানে হচ্ছে শিম, বেগুন, আলু, মূলো, এগুলো দিয়ে একটা তরকারি। আর ব্যাস এখন
এগুলো দিয়ে খাওয়া হবে। আর আজকে না খেয়ে কাজ করে না ভাই, মাথা ঘুরছে, ভীষণ মাথা ঘুরছে। রাস্তায় ভেবেছিলাম যে কিছু খাবো, কিন্তু রাস্তায় গিয়ে না মানে সময় তো প্রথমত সময় পাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয়ত সেরকম খাওয়ারও কিছু নেই রাস্তায়, কী খাবো বলুন। তো গাইস ওই যে মা রান্না করছে, এই যে এটা এটা এইসব রান্না হবে। আর এদিকে দিদমা এসছে। আমরা ভালো আছো? আছি কখন এসছো? এই একটু আগে। তা কি আনবো বাজার থেকে রাতে? এই আরম্ভ হয়েছে, আমার সবাল সব কিনে দিয়ে গেছে। কাল একাদশী বলি। তা আমি কি আনবো বাজার থেকে? কি আনবা তুমি জানো? না তাও তুমি বলো। আজকে বলবো, আজকের কালকের পরশু দিন বলবো না। এখন কি আনবো? একাদশী না, আর তা এখন কি আনবো? যা পারিস তাই আনগে যা। তোমার কি খেতে ইচ্ছা করছে? আরো কদিন আসুক নাকি পিছনে, যদি কেউ না পিছায় তার জবরদস্তি পিছানো যাচ্ছে না। ও তো কেন ওই যে আগে একদিন রাতে মদ খেয়ে মারলো, সেদিনও তো ওর একটা ভালো সুযোগ ছিল চলে আসা। তো আর আগের দিনেও একটা সুযোগ ছিল, এই একটা সুযোগ ছিল। তো ইয়ারই মাথায় কাজ করতে, ইয়ে যদি না আসে তো তুই আমি কি করি? তো ভালো দুটো সুযোগ গেল, আর এরাও সুযোগ কোন পড়ি কত ঝাড়া রাতে কাজে তার ঠিক আর নেই। বলে না তাই যে কটা মারাত্মক হয়ে যেতে সে। হ্যাঁ গাইস, তো এখন করব ডিনার। আর এই যে মা খাবার দিয়ে গেল আমা। তো গাইস ডিনারে হচ্ছে ভাত, এ হচ্ছে কাঁসার থালা, এ হচ্ছে স্টিলের চামচ, আর এই যে প্লাস্টিকের দিদমা। দিদমা এখানে এই যে কালকের ব্লগিং দেখছে গাইস, আর এখানে মাও একটু দেখছে সেই সুযোগে। তো ওই যে কালকে ছেড়েছিলাম না, গেছিলাম বেলঘড়িয়া রূপ মন্দির সিনেমা হলের ওখানে, তো সেটাই সবাই মিলে দেখছে। এই সিনেমা হলটা কোনোদিন কোনে যায় তার ঠিক নেই। কি করব, পেটের জন্য তো দৌড়াতে হবে, কিছু তো করার নেই। আর না তুমি কখন এসছো? কদিন মা? এখন এখন একটু আগেও যে বললে এখন, হ্যাঁ? হ্যালো ভাই, এই কাস্টমার কেয়ার এত ডিস্টার্ব করে গাইস, কি বলবো আর। রাত দিন 24 ঘন্টা কাস্টমার কেয়ার ডিস্টার্ব করে। আর মা অত রাত দিও না, তোমরা খাবে কি সব দিয়ে দিলে তো দিদমা। ওই যাস তাই খাবো। একটুখানি ডাল দাও। ডাল কই? ডাল আছে, খোঁজো বাবা, খোঁজো 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 খোঁজো। ওরা ওইদিকে রাখো না, আমার থালার ভিতরে সব দেখো এনে রাখবে, একটু ওইদিকে সরিয়ে রাখ তোরা। ওই এইটা রাখো, ওই গামলাটা কি আছে দেখো তো এর ভিতরে। ডালটা পরে দিও, আগে ভাজাটা খেয়ে নিই তারপরে দিও, এখন দিও না, আগে ভাজাটা খেয়ে নিই। এতে কি আছে তাই দেখো, কি ওর ভিতরে দেবো কি ওটা, একটু গরম করতে দাও, এখন দিও না, ঠান্ডা, আমার ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, গরম করতে দাও। একটু ডাল দাও। হাত নাচিও না, গায়ে পড়ে না যেন। তো গাই দিদমার বয়স হয়ে গেছে বলে হাত নাচাচ্ছে এখন। আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না।
আর মা একটু বাঁধাকপি দাও। এই জন্যই ভালো করে রান্না করতে নেই। আরে বেশি দিও না, অল্প আছে তো। ও সে লঙ্কাটা গেল। লঙ্কা কি হচ্ছে মা? তোর পাগল, তোর সাথে আমি আমার কিছু কথা বলতে ভাত দেবো। ভাত দাও দাও। দাও। বেশি দেবা না, ওই খুন্তিতে যেটুকু লেগে আছে ওইটুকু দাও। খেতে পারবো? অতটা না, অতটা না, অতটা না। আর না, আর দিও না। তুমি বসো। তাই না, তুমি দুটো ভাত খাবে না? খাবো, কখন? দেরি আছে কত দেরি? অনেক। তাও কটার সময় বলো? এই 12টার সময় 12টার সময়? কেন এত রাতে খাওয়া কেন? আমরা রাত্রে আসলাম। হ্যাঁ, আমার ভিডিও দেখো না। ওরকম থাক, টিভি বন্ধ করতে হবে না, আমি যাবো আসবো। কেন? তোর ফোনের সাথে কাজের সাথে কিছু সম্পর্ক? যদি আসে তো বল। আমার জ্বরের নাম করে এই ওষুধটা যে খাচ্ছি, এটা কিসের ওষুধ? হ্যাঁ, আচ্ছা এক্ষুনি। তো গাইজ সবাই টিভি দেখছে আর বলছে ফোন রেখে যাও, ফোন রেখে যাও। আপনার গোপী গোপী তো আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছে, এখনো পর্যন্ত ফোন করছে। আর ও একটু মানে ইয়ে আছে, বলছে আমি ডিরেক্ট ফোন করব, তুমি কত করে কি ইয়ে করবে। জি ভাই, সুখে আছি, ভাল লাগছে না। আগের দিনও বলেছে, আজকেও বলেছে। বুঝতে পারছি, করো। আর তখন থেকে দেখুন ফোন করছে, দেখুন কন্টিনিউ গোপী ফোন করে যাচ্ছে। কয়েছে গোপীর নাম্বার 704। এই দেখুন ফোনের পর ফোন করে যাচ্ছে। পাগলা করিয়ে দেয়। তারপরে হোয়াটসঅ্যাপে কই কই কই, এই যে হোয়াটসঅ্যাপে কল করছে 704, দুবার কল করেছে। হরে কৃষ্ণ। এই বিল আছে সাথে সিসি 100 কালেকশন চার্জ 100 ধরা ছিল, কিন্তু ওটা অ্যাড করা হয়নি, আমি বলতে ভুলে গেছিলাম। তো আপনি ওটা অ্যাড করেই বলবেন। হ্যাঁ, শিখা ভবা, শিখা ভবা, নিরঞ্জন, নিরঞ্জন ভার। কি কি আছে? ওটা শুধু ফাস্টিং। ফার্স্ট একই লোকে না, আলাদা, ওই বাড়িতেই দুজনেরই ফাস্টিং পিবি নাকি? ফাস্টিং পিপি। না না, শুধু ফাস্টিং, হ্যাঁ, শুধু ফাস্টিং, পিপি দেয়নি। ও
ফার্স্টিং হুম ও এটা বিল হ্যাঁ এইটা বিল ও 80 টাকা কত আর 20 টাকা যোগ করিয়ে নেব হ্যাঁ এটা ওই একই হ্যাঁ হ্যাঁ না এটা আরও বেশি হ্যাঁ এটা কি আছে এটা হচ্ছে 740 এটাকে হবে 840 করবেন হুম 840 নেবেন এটা 740 হুম আর 100 টাকা কালেকশন হুম আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আসি কাকিমা আসলাম কালকে দেখি আসবো ঠিক আছে একটা P650 P650 এক টাকা দিন একটু মাথাটা যন্ত্রণা করছে এই পয়সা তো লাগবে না জানি তো ওই জন্য তো দেবো না আমি জানি নেবেন না এটা প্যাকেটে দিয়ে দাও ওই যে ওইটা না বড় তো গাইজ এই হচ্ছে গানের টিচার এখন মেডিসিনের দোকান চালাচ্ছে গানে মেডিসিন দোকান চালাচ্ছে আর এই হচ্ছে কাকু অলরাউন্ডার অলরাউন্ডার হ্যাঁ 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 তো কাকিমা কেমন আছেন যাক হ্যাঁ অলরাউন্ডার অলরাউন্ডার আবার কি ফোন করেছে ভাই ও কাকু হুম আসছো যখন কি জিনিস এইটা কত পড়ে এই যে আচ্ছা লিখুন ক্যালকুলেটর বের করুন দিন এটা কাগজ দাও পেন দাও হুম এটা পেন দাও কাগজ দাও হ্যাঁ না এমনি আপনি লিখুন আমি বলছি এটা কাগজ দাও খাম দাও আচ্ছা আমি লিখে দিচ্ছি খামে ছশো 50 700 350 400 400 ব্যাস ও আর তার মধ্যে ইসিজি আছে প্লাস 350 ইসিজি এই যে সিজি না সিজিএস কার কোনটা ইসিজি আছে হ্যাঁ সিটিএস কেন আছে ব্রেনের আচ্ছা আচ্ছা দেখে নাও ঠিক আছে তাহলে আসি ঠান্ডা লেগে লেগে মাথা যন্ত্রণা করছে একবার আসলাম আমার দিদমা কোথায় ডিমটা রাখবো কেন? তোমার গোলাগিনের জন্য লোক বসে থাকবে না হে গাইস তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা